ব্যাগটা অনেক ভারী হয়েছে, কারণ যাওয়ার সময় অনেক কিছু আছে। তাহলে এই 2 প্যাকেট নিয়ে নিই, জানি না কোনটাই কি। আমি আসছি। ঠান্ডা জল খাচ্ছি, এবার গিয়ে বুঝবো। গুড মর্নিং। তো আমরা এই মুহূর্তে রয়েছি বংশী ভবনে। দেখতে পাচ্ছি প্রত্যেক কটা মানে যে ইয়ে রয়েছে, ওয়াল রয়েছে, ওয়ালের মানে বংশীর ফটো আছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যে নিচে কাজকর্ম হচ্ছে। আর ঘড়িতে বাজছে এখন এক্স্যাক্টলি 9:18। ঘুম থেকে উঠেছি আমি তখন কটা, অলমোস্ট 7টা, সাড়ে 7টা। নেটওয়ার্কের ইস্যুর জন্য করতে করতে এখন বংশী ভবনে ওয়াইফাইটা পেয়েছি। তো ওটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। দেখো মাটির ঢিবি বানিয়ে রেখে দিয়েছে এখানটা, কেমন এগুলো দিয়ে বুঝেছো গার্ডেনিং হবে। যে এই সাইডে যে মাটিটা দেখতে পাচ্ছ থুপে রেখেছে, এগুলো দিয়ে ওখানটা মনে হয় সেফটি ট্যাঙ্ক টাইপের হচ্ছে। ওই সাইডটাতে কাজ হচ্ছে সমস্ত। গাছগুলো দেখো কি সুন্দর। আর ওই ছাদ। আর ঘরে হলো এখানটায় লিটিল গোল্ড হচ্ছে ঘুমাচ্ছে। আমাদের বেডটা খানিকটা এরকম ছিল, দুপাশে দুটো বেড রয়েছে এই যে। আর এখানটায় ডোর রয়েছে, এটা ওয়াশরুম রয়েছে। আর এই দেখো জালি দেওয়া থাকে। হলো আমাদের ফ্রন্টের ডোর, আর ওটা হলো আমাদের ব্যাক গেটের ডোর। তো ফ্রন্টটাও খুবটা সুন্দর দেখতে, যেখানে বসার জায়গা আছে। হোপফুলি একটু পরে যাবো নিচে, নামবো। আমরা ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, যেহেতু কালকে অশ্বিনী গোল্ডে এসেছিলাম, ওদের ভিডিও ছাড়তে হবে। তো তার জন্য একটু ব্যস্ত রয়েছে। তোমাদের গোপুদের কাছে আমার আরেকটা যে আইফোন রয়েছে, ওটাতে ওয়াইফাইটা কানেক্ট করার জন্য। তো উঠে এখন বেরোবো। তো হোপফুলি আজকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে। তোমরা কিন্তু সবাই একদম শেষ পর্যন্ত দেখো। মন্দির দর্শনে যাব, মার্কেটিংয়ে যাব, শপিংয়ে যাব, সব করবো। তো চলো এখন ঘরের ভিতরে যাই। আমরা এই যে এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাবো খাওয়া দাওয়া করার জন্য। সকালে ব্রেকফাস্ট করা হয়নি। চাবি দেখো এই পাশে তালার সাথে রয়েছে। আসো, এরকম এখানে কি সুন্দর বসার জায়গা, যাবে তুমি বসতে? কি কি টুলটুল বলে? কি সুন্দর টুলটুল। হ্যাঁ যাবো। ওই ব্যাক সাইডে কী করে যেতে হয়, গিয়ে আমরা ফটো তুলে নিয়ে আসবো, ঠিক আছে? ওখানটা থেকে হ্যাঁ কিনবো। দাঁড়া, কি হয়েছে? এই তো আমরা খেতে যাবো। এইগুলো এইগুলো কোনগুলো? ও তো চাবির রিং। কোন চাবির রিং নিবি? বাবাসের চাবির রিং নয়, ওটা নর্মাল চাবির রিং। কি বায়না বলো, দেখলেই বুঝতে পারবে। ওটা বাবাসের চাবির রিং এপাশে আছে, আসো। কি নিচ্ছ পাশে? ওগুলো কিনলো তাই নিলাম। কি নিয়েছিস দেখা? ওই চাবি রিং ওর একটা লাগবে, বায়না করে 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 তারপর একটা নিয়েছে। চলো, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল আমরা ওখান থেকে আসা। আসো। আমরা ওখানটা থেকে কেনাকাটা করে আস্তে আস্তে দেখি ছদ্দি এসে হাজির হয়ে গেছে। আর গোবিন্দাসের সমস্ত প্রসাদও শেষ হয়ে গেছে। গিয়ে দেখি চাউমিন আর কিছু রুখাসুখা প্রসাদ ছাড়া আর সব শেষ। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমরা কিন্তু আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, আর একদম বংশী ভবন গোবিন্দাসের সামনে, আর নেমে এসে খেয়ে নিলেই হয়ে যেত। কিন্তু আমার আইডিয়া ছিল আমি এবার আর ইসকনের ভেতর থেকে কিচ্ছু খাবো না, যা খাবো বাইরে। যা যা খাবো সেগুলো পাইনি বলেই যে হেঁটে হেঁটে ভেবেছি ইসকনের বাইরে আসি, বাইরে এসে যদি দোকান পাই তো সেখান থেকে খাবো। আর ওই যে লিটিল গোল্ড আর পাচ্ছে না বলে বাবার কোলে উঠে পড়েছে। আর আজকে মানে রোদ যেটা হয় না, প্রখর রোদ, সেই প্রখর রোদটা নেই, একটু ওয়েদারটা মানে ঘোলা ঘোলা রয়েছে। তো হাঁটতে বিশেষ একটা কষ্ট হচ্ছে না। চলো, আবার দাঁড়িয়ে পড়লে কেন? ছড়াতো। হরে কৃষ্ণ। বাবু কেমন আছো? লিটিল গোল্ডকে মনে আছে আমার একদম। হ্যাঁ, তোমার বোন, তোমরা তোমাদের ব্লগ করো, খুবই ভালো লাগে। হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ, তোমার কথা বলো আন্টিদের সাথে। হ্যাঁ, তোমার ড্রেসগুলো পরেও তুমি সব থেকে ভালো লাগে। এবারে ড্রেসটা সব থেকে ভালো ছিল। ওকে ছেলের মতো লাগলে আর গোপুর তো আমরা এখন দাঁড়িয়েছি ফুলকো ফুলকো লুচি খাওয়ার জন্য। ওই দেখো ফুলকো ফুলকো লুচি, এইটা কত সাইজ
যে লুচিগুলো দেখো ফুলে টুকরো হয়ে গেছে। আপনি যা রোদ লাগছে না মা তুমি কি খাবে? তুমি কি খাবে? ও লুচি খাবে, পরাঠা খাবে। এখানে তো পরাঠা নেই, সব ক্যাশ টাকা চেয়েছে, 500 ভাঙাতে হবে, 500 এখান থেকে ভাঙিয়ে নিতে হবে সব, মানে দিতে 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 গরম লাগবে। চল আমরা বসি, ওই তো সামনে বসার জায়গা না, হয় না। পুরো প্যান্ট আর জামাটা গেল। এই যে লিচিল গোলকে দোলনা চড়াতে গিয়ে এখানে পুটুস করে পা দিয়ে দিয়েছি, আর পুরো নেনা খানা হয়ে গেছে। ওকে ঠেলা দাও, ওকে ঠেলা দাও। ওকে ঠেলা দেবো, ও তো দোলনায় দুলতেই পারছে। পাতল পাতল পাতল, এই দেখ পাতল, আরো পাতল, উপরে তোল। হ্যাঁ পায়ে লেগে যাবে কিন্তু। আর দিও না, দিও না, দিও না। কি করে দেখ, কি করে দেখ, ভয় লাগবে। স্টপ করে। হয়েছে 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 না এদিকে এদিকে। গোল্ডের বাবা গেছে লিটিল গোল্ডের পিপি যেহেতু এখানটা শিফট করেছে, তো ও 4 দিন হচ্ছে মাত্র শিফট করেছে, তার জন্য ওর রুমটা এখন ঠিকঠাক মতন রেডি হয়নি, আমি তোমাদেরকে তো বললাম। তো ওই রুমে আজকে কাজ হচ্ছে, প্লাম্বিংয়ের কাজ হবে, তারপর কার্টেনের পর্দা ফর্দা, ফ্যান নেই, ফ্যান এগুলো সেট করবে সব। তো সেই কাজগুলো হচ্ছে, তাই লিটিল গোল্ডের বাবা গেছে হেল্প করার জন্য, যদি কোনো দরকার টরকার হয়। একটা পুরুষ মানুষের তো থাকা খুবই দরকার। আর লিটিল গোল্ড এই যে লুচি নিয়ে এসেছি, লিটিল গোল্ড বসে বসে লুচি খাচ্ছে। আর আমরা কেউ এখনও স্নান করিনি, আমরা স্নান করে মন্দির দর্শন করব, করে লাঞ্চ করব, করে তারপর এখান থেকে বেরোবো, ধীরে সুস্থেই বেরোবো। কারণ আমরা হ্যাঁ হ্যাঁ তোমার একটা লাঞ্চই হবে। আমরা রিল্যাক্স করার জন্য এখানে এসেছিলাম, ভগবানের মেনলি দর্শন একটু করবো, এটা ভেবেই আমাদের আসা এখানে। আমার ছোট্ট ননদের ট্রান্সফার অনেক দিন আগেই হয়ে গেছে, মানে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে ও যেহেতু একার মতন ওখানটা থেকে এসছে, তো মায়াপুরের রুম টুম বেছে ও যে রুমটাতে রয়েছে, রুমটা খুবই ভালো। তোমাদের গোপুদা এসে বলছিল মানে আলো আলো আর আলো, আমি বললাম যে ভালো হয়েছে, তুমি তো দেখে এসছো। ওর মানে পাথরের মিস্ত্রি কাজ করছে, ধুলো বালি। আবার আমি লিটিল গোল যাবো বলে কালকে রাত্রে তো সেই ঝড় বৃষ্টির ভেতর ওর সাথে ঝগড়া করতে করতে হোটেলে উঠেছি, ও সে টেনে নিয়ে যাবেই ওর ফ্ল্যাট দেখাতে। আমি বলছি না, বৃষ্টি ঝড় উঠে গেছে, তুমি কি বোঝো না, নিজে বাড়িতে ফিরবে একা একটা মেয়ে, তারপর বৃষ্টির জল মাথায় পড়লে সবাই অসুস্থ হবে। তারপর আজকে আমার যাওয়া হয়নি, আমরা পরবর্তীতে আসবো ওর সাথে দেখা করতে, ওর ওখানে থাকবো, ঘুরবো, সবই করবো। তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, ছদ্দি আসবে, ছদ্দি, আমি, লিটিল গোল্ডের বাবা, লিটিল গোল্ড, আমরা 3 জন একসাথে মিলে, সরি 4 জন একসাথে মিলে লাঞ্চটা করব। আর ও আবারও এসছে গোবিন্দাসের ভেতরে খাওয়াতে নিয়ে যাবে বলে। তারপর আমি বললাম না না বাইরে চলো, মাতাজির যে বিরিয়ানি আমরা আগের দিন খেয়েছিলাম খুবই ভালো ছিল, আর বাইরে সাদা ভাত ডাল টাল সবই পাওয়া যাবে। আর গোবিন্দাসের ভেতরে সমস্ত খাবার শেষ হয়ে গেছে, যেহেতু মায়াপুর ইস্কনের ভেতরে, ওখানে কি হয় আগে আগে সব খাবার দাবার শেষ হয়ে যায়। আর কুপনও কাটা যায়, বাট কুপন কেটে খেতে গেলে 1:30টার ভেতরে ছিল, আমাদের কুপনও ছিল ফ্রিতে, বাট আমরা আর খাওয়া হয়নি, কিছু করার নেই। এখন বাইরে চলো, দেখা যাক বাইরে কি কি আছে। রোদ, পোড়া রোদ, যে বেরোবে একদম। গোপা কোথায় যাচ্ছিস এখন? এখন আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছ? তোমার মা এখন কোথায় যাচ্ছে? আমরা লাঞ্চে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে? ও বাবা, পুরা রোদ। খেয়ে দিয়ে ঘরে চলে যাবো। তুই তো পারবি, তোর কি আবার কোনো সমস্যা আছে নাকি? চলো ব্যাস হয়েছে না। ওই দেখো ছোটদি আবার কিন্তু সেই টানতে টানতে আমাদেরকে গোবিন্দাসের ভেতরে নিয়ে এসছে, এসে দেখছে থালি টালি শেষ। আর অ্যাকচুয়ালি কি বলতো, থালি খেতে ভালোও লাগে না, থালি মানে এত খেয়েছি মানে সমস্ত জায়গায়, মানে মায়াপুর ইস্কনের, এখন থালির থেকে ভাই ডাল ভাত আলু সিদ্ধ চচ্চড়ি হোক বা বিরিয়ানি হোক, এগুলো ভালো। কারণ আমরা যে ভেজ বিরিয়ানি বানাই, সেই ভেজ বিরিয়ানি তো আর আমরা ভেজ খাই না, আমরা মটন চিকেন দিয়ে খাই, বাট এই ভেজ বিরিয়ানিটা একদম আলাদা টাইপের। এখন এই যে আখের রস খাবো। এই গোবিন্দাসের খাবার শেষ, গোবিন্দাসের থেকে বাইরে খাবারগুলো ভালো, খারাপ না, বাইরে গেলেও পাওয়া যাবে, এখানে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন তাড়াতাড়ি করে এখানে খাওয়া দাওয়া করবো, করে মানে আখের রসটা খেয়ে বাইরে যাবো দোকান খুঁজতে। এই রোদটার জন্য মেন কষ্ট হচ্ছে, এই যে যাবো না হেঁটে হেঁটে। আর পার্কে গিয়ে আমি খেলবো। ও পার্কে গিয়ে উনি খেলবে, ওরা খেলার সব হয়ে গেছে। কি দাঁড়া দাঁড়া কি বলে, এ না ওর সামনে ওঠ। তুমি যাও না, তুমি এতে চলে, আমি না আমি এতে আসছি। আমার শাড়ি পরা হবে না। আরে এই সাইডে বসতে হবে। না ওরা দুজন যাক, আমি আসছি। এই যে বসতে না 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 যাও।
এই যে বসে এখানে লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের পিপি আগে আগে গেছে, তো ওরা গিয়ে ভাত টাত খুঁজতে খুঁজতে আমরা ততক্ষণে হেঁটে চলে যেতে পারবো। আর ও থাকলে কি হবে বলো তো, রোদের ভেতরে ওর প্রচুর কষ্ট হবে। আর আসার সময় বুঝেছো মানে মোবাইলে তো চার্জ নেই, আর আমার ব্লগও আজকে আপলোড করতে পারিনি নেটওয়ার্কের ইস্যুর জন্য 80%। ফোনটা রেখে আসলে ভালো হতো। হ্যাঁ কি রোদ এসেছি, কালকাতে বিরিয়ানিটা খেয়ে ভীষণ ভালো লেগেছে। মানে অনেকদিন পরে, মানে আমি খাইনি এরকম টাইপের বিরিয়ানি, খেয়েছি মানে ইসকনে খেয়েছি, বাট এত সুন্দর বিরিয়ানি খাইনি। ঠান্ডা জল খাচ্ছি, এবার গিয়ে বুঝবো মজাটা। এই যে আপনি কি খাবেন? আইসক্রিম? মা পিপির সাথে 2 মিনিট স্কুটিতে উঠে পুরো মা কালীর মতন কালো হয়ে গেছে, পুরো মা কালীর মতন কালো হয়ে গেছে। না না, খুব ভালো লাগছে ওকে। ও পুরো বলে দেবে কে বেশি ফর্সা কে বেশি কালো, বুঝেছো? এই আমি বেশি ফর্সা না সত্যি বেশি ফর্সা? এই নোটা কি ঠিক ভেবে বল। আজকে মেকআপ করে এসেছি, ওখানে গিয়ে বলছে যে বড়দি হলো সব থেকে ফর্সা, সর্দি তারপর আমি। ও আগের দিন পুরো দেখে আমি ভালো করে ও বাদ দে না, বন্ধ করে দাও। খাবার যে সবসময় দামি দামি রেস্টুরেন্টে বা ভালো ভালো জায়গা থেকে কিনে আনলেই যে টেস্টি হবে তা কিন্তু নয়। মানে খাবার এমন একটা জিনিস, ভালোবেসে রান্না করলে সেটা খুব টেস্টি হয়। ঠিক যেমন আজকে দুপুরবেলা যেখানে আমরা খাচ্ছিলাম সেখানে কিন্তু না এসি আছে না ভালো কোনো ব্যবস্থা আছে, কিন্তু খাবারটা এত ভালো লেগেছে কালকে রাত্রে খেয়ে, আজকেও এই খাবারই খাচ্ছি। তো আমি একটু কাঁচা মিঠা আম খেয়েছিলাম, আর সকালবেলা খেয়েছিলাম দেখছিলে পেয়ারা মাখা। তো দুটো মাখাই ভীষণ ভালো। মানে মায়াপুরের মানে বেস্ট জিনিস হলো এই খাবার দাবারগুলো আর ঘোরাফেরার জায়গা। তো এখন একটু শুটিং করে আমরা ঘরে যাবো। রয়েছে সেটার নাম হলো বংশী ভবন। এবার বংশী ভবনে তো রুম টুর তোমাদেরকে দেওয়া হয়নি, এখন উপরে যাবো, গিয়ে তোমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। জিলগোল ঘরে ঘুমোচ্ছে, তাই এখানে আর দাঁড়াবো না, তাড়াতাড়ি আমরা রুমে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুমটা কেমন। এখানে তো মায়াপুরে ইসকনের ভেতরে, মানে ইসকন টেম্পলের ভেতরে প্রচুর রয়েছে, বংশী ভবন, গীতা ভবন, গদা ভবন, চক্র ভবন, প্রচুর এরকম রয়েছে যদি আমি ভুল না করে থাকি। তো এটাও একটা বংশী ভবন, আমরা এখানটায় রয়েছি, এটা ফার্স্ট টাইম আমি এখানটায় থাকলাম। তো এখান থেকে গেলে সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা রয়েছে। তো চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর বাচ্চারা সব খেলছে। লিটিলকে যদি এখন নিয়ে আসতে পারতাম ভালো হতো। দেখো ফরেনার বেবিটা কি সাদা, যেন স্নো হোয়াইট, পুরো স্নো হোয়াইটের মতন সাদা। চলো উপরে চলো, ওয়াশরুমের। আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। রোদ্দু টদ্দু সমস্ত চলে গেছে, লিটিল গোল্ডেরও ঘুমটা পুষিয়ে গেছে, আর ছদ্দিকে ফোন করে দেওয়া হয়েছে, ছদ্দিও আসছে। তো আমরা আগে মন্দির দর্শন যেটার জন্য মেন এসেছি সেটাই এখনও করিনি। অন্য টাইমে যদি এই ভিডিও আপলোড এডিটিং না থাকতো অন্তত পক্ষে আমি দিনে 3 বার মন্দির দর্শন করে আসতাম। আর যদি কি রে মা, হ্যাঁ মা মা বাবাকে চাবিটা দিয়ে দাও। আসো 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 আসো। আমরা এসেছিলাম নরসিংহ অয়েল নেওয়ার জন্য, বাট নরসিংহ অয়েল এখানে নেই। ওদের ওখানে থেকে এই চন্দনের স্মেলটা নিয়েছি। দেখো বাবু, বাহার দাও। এ দেখো এখানে দেখাও, এই দেখো স্মেলটা নাও, এবার নাও স্মেলটা নাও। চন্দন স্মেল আসছে না? মা তুমি কি শুকছো? সারাক্ষণই তো এই শুকবে। এখন লিটিল গোল যখন স্কুলে যাবে ওকে এই অয়েলটা লাগাবো ভেবেছিলাম, নরসিংহ অয়েলটা মাখিয়ে প্রতিদিন স্কুলে নিয়ে যাবো, আমার ব্যাগে রেখে দেবো। বাট পেলাম না, দেখে আর কোনো দোকানে পাই নাকি। ওরা বলছে একদম মন্দিরের ভেতরে যেতে হবে, সেখানে গেলেই নাকি নরসিংহ অয়েল পাবো। তো আমরা তো মন্দির থেকে বেরিয়ে এসেছি, আমরা জানি না। তো চলো, আমাদের ট্রেন আছে। মায়ের জন্য সেই কিনুয়ার খিচুড়ি খাওয়া, সেই কিনুয়ার প্যাকেটগুলো কোন দিকে আছে প্রভু? খিচুড়ি বানিয়ে খায় কিনুয়া, একাদশীর পোশাক। হ্যাঁ এই পাশে অনেক রকমের মশলা আছে। মা আগের বার এসে নিয়ে গেছিল এখান থেকে। এগুলো কিনুয়া লেখা আছে। হ্যাঁ এইটা কিনুয়া, এইটা কিনুয়া রয়েছে। তো কাকে বলবো তুলে দিতে? ও এই যে মনে হয় প্যাকেট করা রয়েছে, দেখি এই যে এগুলোই কিনুয়া না? আর এগুলো কি আছে বাবু, এগুলো দেখে একটু বলতে পারবেন? তুরের ডাল? না ডাল না, এটা ওই খিচুড়ি করে। এটা দিয়েও খিচুড়ি করে? আচ্ছা তাহলে এই 2 প্যাকেট নিয়ে নিই, জানি না কোনটায় কি আছে। এইটা কিনুয়া আমার মনে হচ্ছে, এটা আমি শিওর। আর এইটা কি কাউন্টারে চলো, দাম না মা হাত দেয় না, একাদশী করবে সবাই, ওটা খাবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বংশী ভবনে। আমাদের রুম টুরটা চটপট তোমাদেরকে দিয়ে দিই। আমাদের রুম রয়েছে 226 নম্বর রুম। তো এসব ভেতরে কি আছে, তো মানে বংশী ভবনের প্রত্যেকটা রুমেরই এরকম ব্যাপার যে এখানে এই যে রয়েছে মশারির জাল, তারপর এখানে তোমাদের ঢুকলেই ওপেন ডোর রয়েছে। ডোরের পর এপাশে একটা জানলা রয়েছে, যদিও জানলাটা আমরা খুলিনি। এপাশে ঢুকলেই ওয়াশরুম রয়েছে, আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে। আর এখানে মোটামুটি 4 জন লোক এসে একসাথে থাকতে পারবে। এখানেও আরেকটা উইন্ডো রয়েছে,
এখানেও একটা উইন্ডো রয়েছে। আর দেখতে পাচ্ছ আমরা এইভাবে সব মানে থেকেছিলাম, তার জন্য একটা ভগবানের পুরো যে আলেখ্য, সেই আলেখ্যটা রয়েছে। এপাশে একটা মিরর রয়েছে, দুটো চেয়ার দিয়েছে, আর কমপ্লিমেন্টারি ওয়াটার রয়েছে, যেটা আমি এখন একটু খাবো। প্রচুর আমার জল পিপাসা পেয়েছে, কারণ প্রচুর লাফাচ্ছি ঝাপাচ্ছি। এবার দেখা এই পাশে কি আছে। এই পাশে একটা ব্যালকনি, এই ব্যালকনিটা প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে। এখানে একটা নাইট ল্যাম্পের মতন রয়েছে, আর ব্যালকনিটা খুবই ভালো। তোমরা চাইলে এখানে জামা কাপড় সবই মিলতে পারবে, ভীষণ মনোরম পরিবেশ। আর দুপাশে দুটো পাখা আছে, পাখাটা হাই স্পিডের রয়েছে। আমরা এসি রুম নিইনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা টেন্ডেন্সি, তার জন্য লিটিল গোল্ড যেহেতু ছোট্ট, আর ঘরে আমরা কতক্ষণই বা থাকবো, আর আমরা সব থেকে খারাপ মানে আমরা এসি রুম পাইনি, তার জন্য এই রুম নিতে হয়েছে। তো কেমন লাগলো আমাদের ছোট্ট রুমের রুম টুর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। এখন চলো আমরা বেরোবো, বাড়ি যেতে হবে। আমরা এই যে এখন নেমে চলে এসেছি ট্রলি টলি নিয়ে। পিছের ব্যাগটা অনেক ভারী হয়েছে, কারণ যাওয়ার সময় অনেক কিছু কেনা হয়েছে। তো চলো এবার বেরোনো যাক। লিটিল গোলকে নিয়ে ও পিপি গেছে নাম হট্টার ওখানটায় নরসিংহ অয়েলটা কেনার জন্য। সেটি যেহেতু এখানে সব চেনে, তো চলো ফোন করো সত্যি ফোন করো। মা তোমাকে দিয়েছে, কি দেবো? আজকের দিনটা আমাদের ভীষণই ব্যস্ততার ভেতরে কেটেছে। আমরা যদি আর একদিন পুরো ফুল ডে থাকতে পারতাম, তাহলে ভালো করে আরও ঘোরা যেত। তো যাই হোক, আমরা এরকমই প্ল্যানিং করে এসেছি। চটপট গিয়ে মন্দিরে ভগবানের দর্শন করেছি, আরতির একদম মেন টাইমে গেছি, গিয়ে আমরা বাড়িতে ফেরত এসেছি। যদি আমাদেরকে বিরিয়ানি কিনে দিয়েছে। এখন ট্রেনে উঠে পড়েছি। এটা উঠেছি তোমাদের কৃষ্ণনগর থেকে, নামবো হলো ব্যারাকপুরে। ডাউন করে ফটো তোলা হয়ে গেছে সবার সাথে। তিলকের গন্ধটা কোথা থেকে আসছে আমি কি করে বলবো বল? তো বাবা তো বললো এর ভেতর, কিন্তু আমি তো দেখছি না, সেন্টটা তো এর ভেতর নেই। দাঁড়া দাঁড়া দাঁড়াই, পেয়েছিস? পেয়েছিস এবার নিয়ে ওই দেখো লিটিল গোল্ডের অবস্থা লাগে। আর কতক্ষণ লাগবে? আমরা জাস্ট এইমাত্র বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে আবার কতগুলো পার্সেল এসেছিলো, পার্সেল নিয়ে এখন খাবার গরম করতে দিয়েছি। ছদ্দি বললাম আমাদের জন্য 3 প্যাকেট বিরিয়ানি দিয়েছিল। 1 প্যাকেট আমরা খাবো, 1 প্যাকেট তোষানের জন্য, আর 1 প্যাকেট আমার মাকে দেবো বলে আমি কিনতাম। ও বললো যে না, ও একবারে নিয়ে চলে আসবে, নাহলে আমাদেরকে আবার অনেকটা হেঁটে যেতে হবে, বিরিয়ানিটা আনতে হবে, যেহেতু স্কুটি নেই, আর ওর কাছে স্কুটি ছিল। তো এসে এই যে লিটিল গোল্ডের জন্য এখানে বসিয়ে দিয়েছি সুজি, যেহেতু যে সারাদিন সেরকম কিছু খাইনি, সুজি খাবে, প্লাস আমাদের সাথে সাদা ভাতও রয়েছে। সাদা ভাতে একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো। ভাজাভাজি ঝামেলা এখন আর যাবো না, যেহেতু 12টা 15 বাজে। কালকে ওর আর্লি মর্নিং বেরোতে হবে, স্কুলে রয়েছে।